সেদিন ছিল জ্যৈষ্ঠ মাসের ফলারিনী অমাবস্যা। তাই আমারই এক রিলেটিভের বাড়িতে, মানে আমার এক কাকুর বাড়িতে ছিল কালী পুজো। সেদিনকে দুপুরবেলা থেকে প্রায় 1.5-2 ঘন্টা টানা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল। তাই জন্য আমাদের প্রতিমা আনতেও বেশ দেরি হয়ে গেছিলো। তো প্রতিমা আনার পরেই শুরু হলো বরণ। আর এই বরণের পরে চলে এসেছিলো মাকে সাজাতে, মানে মাকে গয়না পরাতে। আর এই গয়না পরানোটা নিয়ে বেশ আমি এক্সাইটেডও ছিলাম, কারণ এই গয়নাগুলো কাকিমা আমাকেই কিনতে দিয়েছিল। আর তারপরে এদিকে আমি রেডি হয়ে নিলাম, শাড়ি পরে একটু হালকা মেকআপ করে। তারপরে প্যান্ডেলে এসে দেখলাম এখানে গোছাগাছি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর পুজোও শুরু হয়ে গেছে। মোটামুটি 9:30 নাগাদ পুজো শুরু হয়েছিল। আর মাকে সব মিলিয়ে সাজানোর পর, গয়না পরানোর পর, মালা পরানোর পর, মানে মায়ের লুকটাই এতটা সুন্দর ছিল, মায়ের দিক থেকে তো চোখই ফেরানো যাচ্ছিল না। সত্যি এত সুন্দর লাগছিল। তো তারপরেই শুরু হলো, চললো পুজো। আর এখানে তো মানে হালত সবারই খারাপ হয়ে গেছিলো, কারণ তখন প্রায় মাঝরাতের দিকে পুজোটা। আর আমার তো কি বলবো, আর এত পরিমাণে ঘুম পাচ্ছিলো, এত পরিমাণে টায়ার্ড লাগছিলো, কিছু বলারই নেই। তারপরে এখানে টি ব্রেক দিল মোটামুটি 5 মিনিটের জন্য। যারা চা খায় তারা চা খেলো। আর এখানে তো আমি বসে বসে বোরিং হচ্ছিলাম। আর জানি না কেন আমার চোখটাও ছলছল করছিল, কেন আমি জানি না, মনে নেই আমার। আর এখানে বলি প্রক্রিয়া চলছিল। আর এখানে প্রথমে কলা বলি হলো, তারপরে চাল কুমড়ো, তারপরে আখ, তারপরেই অঞ্জলি শেষ হয়ে গেছিলো। তারপরে আমি একটু চেঞ্জ করে নিয়ে বসেছিলাম। আর তখন তো মানে আমার ঘুমের যত রাজ্যের গোষ্ঠীর সবাই আছে, সবাই আমার চোখের ওপর ভর করছিল, এতটা পরিমাণে ঘুম পাচ্ছিল। তো তারপরে এই আরতির প্রদীপ জ্বালানো হলো, আরতি শুরু হলো, তারপরে হোম হলো। ততক্ষণে সকাল হয়ে গেছে আর আমাদের পুজো প্রায় শেষের দিকে হয়ে এসেছিলো। আর এই হোমের সময় আমি ঘরে চলে গেছিলাম। তো আমার ভিডিও প্রায় এখানেই শেষ হয়ে গেছে, কারণ এরপরে আর কোনো ফুটেজ আমি নিতে পারিনি।